হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম জার্নি। আমি সুদীপ, আর আজকের ডেস্টিনেশন হলো শ্রীধাম নবদ্বীপ। আপনারা অনেকেই জানেন নবদ্বীপ হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, কিন্তু এটা ছাড়াও আরও 3টি কারণ আছে নবদ্বীপ বিখ্যাত হওয়ার কারণে। আর সেগুলি হলো, এখানের লাল দই খুবই বিখ্যাত। নবদ্বীপকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড, আর নবদ্বীপেই ছিল একসময় বাংলার রাজধানী। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মের আগে শিক্ষা, বিদ্যাচর্চা, সংস্কৃতি এবং স্বাস্থ্যচর্চার এক অনবদ্য পীঠস্থান ছিল এই নবদ্বীপ। এখানে আসার জন্য আপনারা হাওড়া থেকে ডাইরেক্ট ট্রেন ধরে নবদ্বীপ ধাম বা বিষ্ণুপ্রিয়া হল্ট যে কোনো একটি স্টেশনে চলে আসুন। তারপর এখান থেকে অটো বা টোটো ভাড়া করে নিন নবদ্বীপ ঘোরার জন্য। একটু দাম দর করে নেবেন। আমি যে জায়গাগুলি দেখাবো এগুলি দেখাতে বা ঘোরাতে টোটো রিজার্ভ করতে হয়েছিল, আর টাকা লেগেছিল 350। তো সর্বপ্রথম আমরা চলে এসেছি বলদেবজিউ মন্দিরে। তো এই মন্দিরের দেওয়ালে কৃষ্ণ নামের কীর্তনের জন্য যেসব বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় তা কিন্তু অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। নবদ্বীপের এই মন্দিরে শ্রী নিত্যানন্দ মহাপ্রভুকে বলদেব রূপে পূজা করা হয়। এখানে গৌর নিতাইয়ের অপরূপ যুগল বিগ্রহ বর্তমানে এই মন্দিরে। এখানে আড়ম্বরপূর্ণভাবে দোলযাত্রা ও ঝুলন যাত্রা পালিত হয়। এখানে প্রবেশের জন্য কোনো টিকিট মূল্য লাগে না। এরপরেই আমরা চলে এলাম শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনে। এখানেই রয়েছে গুপ্ত বৃন্দাবন ও রাধাকৃষ্ণের এক অপূর্ব যুগল মূর্তি। এখানেই এই রাধাকৃষ্ণের বিগ্রহ দর্শনের কোনো টিকিট লাগে না, কিন্তু গুপ্ত বৃন্দাবন দর্শনের জন্য টিকিট লাগে 10 টাকা করে। এখানের ইলেকট্রিক ও লাইটিংয়ের মাধ্যমে নানান পৌরাণিক দৃশ্য দেখানো হয়েছে। তার মধ্যে কয়েকটি হলো রাম রাবণের যুদ্ধ, কৃষ্ণলীলা, রামলীলা, রাসলীলা, রাধাকৃষ্ণের প্রেমলীলা, নিমাইয়ের সন্ন্যাস গ্রহণ, জগন্নাথ দেবের দর্শন এবং রামায়ণ ও মহাভারতের বিভিন্ন পৌরাণিক কাহিনীকে তুলে ধরা হয়েছে। এগুলোই চাক্ষুষ দর্শন করতে অসাধারণ লাগে। সারা বছর ধরে পুণ্যার্থীরা নবদ্বীপের এই স্থানে এইগুলো দর্শন করার জন্যই ভিড় জমিয়ে থাকেন, ঠিক আমার মতন।
পরেই আমরা চলে এলাম নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনে। এখানে প্রবেশের জন্য 10 টাকা করে টিকিট লাগে। টিকিটটি কেটে নিয়েই প্রবেশ করলাম একটি কৃত্রিম গুহার মধ্য দিয়ে। আর সত্যি এই জায়গায় গুহা, এটি দেখেও কিন্তু একটা আলাদাই অনুভূতি হবে। গোটা মন্দির চত্বর জুড়ে চোখে পড়বে ভক্তি ও প্রকৃতির অপরূপ মেলবন্ধন। গুপ্ত বৃন্দাবনের মতোই এখানেও ফুটিয়ে তোলা হয়েছে রাধা ও কৃষ্ণের অপরূপ লীলাক্ষেত্রকে। আর এগুলোই দেখতে সারা বছর ধরে পুণ্যার্থী ও তীর্থযাত্রীরা ভিড় করে আসছেন নবদ্বীপের এই স্থানে। আর এখানেই দেখতে পাবেন আপনারা বাংলা তথা ভারতের সবথেকে উঁচু 60 ফুটের মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের মূর্তি। আর এর সামনেই রয়েছে একটি মিউজিয়াম, যেখানে শ্রীকৃষ্ণ ও রাধিকার প্রেমলীলা ও জীবনের বিভিন্ন কাহিনী তুলে ধরা হয়েছে। এছাড়াও এখানে নারায়ণ, জগন্নাথ দেব, নৃসিংহ অবতার, লাড্ডু গোপাল, পঞ্চতত্ত্ব, অষ্টসখীগণ এবং দাপর যুগের বিভিন্ন লীলা চোখে পড়বে।
মিউজিয়ামের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন সত্য, ক্রেতা, দাপর ও কলি এই 4 যুগেরই কাহিনীকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর তার মধ্যে বাইরে রয়েছে 60 ফুটের গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি, সেটাও কিন্তু এখানের বিশেষ আকর্ষণ। তো এই নবদ্বীপের সব কিছু ভালোভাবে দেখাতে গেলে তো ভিডিওটি বড় হবেই, আর তার জন্যই পার্ট 1 ও পার্ট 2 করতে হয়েছে। পার্ট 1-এ আপনারা দেখলেন বলদেবজিউ, গুপ্ত বৃন্দাবন, 60 ফুটের গৌরাঙ্গ মহাপ্রভু। আর পার্ট 2-তে রয়েছে নিমাইয়ের জন্মস্থান, সোনার গৌরাঙ্গ, ধামেশ্বর শ্রী চৈতন্যদেবের মন্দির, অদ্বৈত প্রভুর মন্দির, সচিমাতার বাড়ি ও পোড়ামা ভবতারিণী মন্দির। তো এই সব কিছুই দেখতে আপনাদের পার্ট 2টি দেখতে হবে। তো এই দাদার টোটোতেই ঘুরে দেখলাম নবদ্বীপ ধামের একবেলার দেখানো মন্দিরগুলি। দাদার নাম ও মোবাইল নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। তো এই নবদ্বীপ ধামের এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ারও করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিবেন। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।